আমি স্নান করে সমস্ত জামা কাপড় ধুয়ে মেলে দিয়ে আসলাম, আর এদিকে মা পুজোটা সেরে নিল। আজকে তো একাদশী আছে। বাড়িতে পুজোর দিন ড্রেস চেঞ্জ করিয়েছিলাম রাধারানী গোবিন্দর, তার জন্য আজকে আর একাদশীতে ড্রেস চেঞ্জ করালাম না। আর আমি অনেকদিন খেয়াল করেছি এই ড্রেসটা একবার পরানো হলে সহজে চেঞ্জ করতে চায় না ঠাকুর। রাধারানী গোবিন্দ দুজনেই এই ড্রেসটা পরলে কোনো না কোনো কারণবশত ড্রেসটা চেঞ্জ করতে দেরি হয়েই যায়। একবার সকালে সেবা দেওয়া হয়েছে, তা একাদশীর দিন আমরা চেষ্টা করি বেশিরভাগই ঠাকুরকে সেবা দিয়ে সেই প্রসাদই গ্রহণ করার। তা এখন দুধ গরম করে নিয়েছি আমি আর মা, তা সেটাই প্রসাদ করে নিলাম। দুপুরে ভগবানের সেবায় এদিকে বাদাম আলু ভাজা দিয়েছি, আর এদিকে সাবুর পায়েস দিয়েছি। এটা আজকের দুপুরের সেবা রাধারানী গোবিন্দ গোপালের। ভগবানকে ভোগ লাগানো হয়ে গেছে। সকালে একবার দুধ দিয়েছিলাম ভগবানকে ভোগে, সেই প্রসাদ পেয়েছিলাম। আর এখন এই যে বাদাম আর আলু ভাজা আর এদিকে সাবুর পায়েস, এই প্রসাদ পাবো মা আর আমি। রাতের সেবায় দিয়েছি বাদাম দিয়ে, সাবু দিয়ে, আলু দিয়ে ভেজেছি, সেটাই এই আজকের রাতের খাওয়া দাওয়া রাধারানীর আর গোবিন্দ গোপালের। সব ফুল আর তুলসী পাতা ফেলে দিয়ে পরিষ্কার করে নিয়েছি অনেকক্ষণ আগেই, সন্ধ্যা দেওয়ার আগেই পরিষ্কার করে ফেলি আমি। এখন শয়নে দেব ঠাকুরদের। ঠাকুরের সব বাসন নিয়ে চলে এসেছি, এখন সব নিজে ধুয়ে নিয়ে যাব। কালকে সকালে ছেলের স্কুল আছে, তাই এখনই ঠাকুরের বাসন সব মেজে রাখবো। কালকে দ্বাদশীর পারণও আছে, তাই ছাদে নিয়ে চলে এসেছি। আমাদের ঠাকুরের বাসন এখানেই ধোয়া হয়, নিচে ব্যবস্থা নেই ঠাকুরের বাসন ধোয়ার। আমি ঠাকুরের বাসনগুলো ধুলাম, আর মা এদিকে সমস্ত জামা কাপড় ভাঁজ করে করে নিচ্ছে যেগুলো শুকিয়ে গেছে। হ্যাঁ, এবার তার অনেকটা উঁচুতে লাগানো হয়েছে। শুকনাটা তাহলে থাকুক, ছড়ানোই থাকুক। কালকে সকালে না না ছড়ানো থাকবে না, শুকনাই। তাহলে তুমি ভাজ করো, আমি দেখে আসি ভাতটা। আমি ভাত বসিয়েছি, ভাত বসিয়ে তারপর কয়েকটা কাজ সারলাম, তাই দেখে আসি ভাতটা মনে হয় যত সম্ভব হয়ে গেছে।
ভাত গলে গেলে আবার খেতে ভালো লাগে না। তাও তো এবারে চালটা এত ভালো, ভাতটা যদি একটু নরমও হয়ে যায়, ভাতটা তারপর হাওয়া লাগলে ঝরঝরা হয়ে যায়। केवल राम राम गुड नाइट। साथ में झांझ मंजीरा करताल এইভাবে গুড নাইট বলার आदि वाद्य भी सुनाई देते जैसे मानो कोई उत्सव। গুড নাইট। হ্যাঁ রাতের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরাও রাতের একাদশীর যা নেওয়ার সেটা প্রসাদ নিয়ে নিয়েছি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হবে নতুন অন্য আরেকটি ব্লগে। পাগলা।